হ্যালো বন্ধুরা, সমুদ্রের তলায় কি এমন ঘটেছিল যা দেখে ডুবুরিরাও থমকে গেলেন। এমন একটি রহস্যঘেরা ভিডিও নিয়ে কর্মফল আপনাদের সামনে হাজির হয়েছে। তো কর্মফলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। পৃথিবীর প্রথম 5টি ডাইভিং সাইটের মধ্যে উল্লেখযোগ্য দ্য গ্রেট ব্লু হোল। মধ্য আমেরিকার উত্তর পূর্ব উপকূলের বেলিজ সিটি এলাকায় এই পর্যটন স্থলটি স্কুবা ডাইভারদের প্রিয় জায়গা। আয়নার মতো স্বচ্ছ পানির তলায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী হাঙরের দেখা মেলে ইউনেস্কো স্বীকৃত এই এলাকায়। 1971 সালে সমুদ্রের মাঝে এই জায়গাটি প্রথম জ্যাকুয়েস কস্টিউ নামে এক ব্যক্তির নজরে আসে। সমুদ্রের গাঢ় নীল পানির মধ্যে প্রবাল শৈবাল দিয়ে ঘেরা এই জায়গাটি দেখতে অনেকটা গর্তের মতো। দেখে মনে হয় যেন সমুদ্রের মাঝে থাকা একটি চোখ। সমুদ্রের মাঝে এর সন্ধান পাওয়ার পর ডুবুরিরা অজানা রহস্যের খোঁজে ব্লু হোলের গভীরে তল্লাশিতে নামে। তবে পানির গভীরে ডুব দিলেও একজন ডুবুরিও ফিরে আসেননি। ব্লু হোলের সঙ্গে হারিয়ে যাওয়া ডুবুরিরাও যেন এই রহস্যের অংশ হয়ে উঠেছিলেন। 2018 সালের ডিসেম্বর মাসে জ্যাকুয়েসের প্রপুত্র ফেবিয়ান কস্টিও আবার এই অঞ্চলে অভিযান চালান। তার সঙ্গ দেন ধনকুবের রিচার্ড ব্রানসন এবং এরিকা বার্জম্যান। তাদের তথ্যের উপর ভিত্তি করে গবেষকরা একটি মিনি ডকুমেন্টারি তৈরি করেন। শুধু তাই নয়, তারা ব্লু হোলের একটি ত্রিমাত্রিক মানচিত্রও তৈরি করেন। এই তথ্যগুলো গবেষকদের কাছে এক নতুন আলোর দিশা তুলে ধরেছে। বার্জম্যান এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 400 ফুট গভীর এই গর্তে প্রবেশ করে তারা বুঝতে পারে সেখানে অক্সিজেনের লেশমাত্রও নেই। প্রায় 290 ফুট গভীরে অক্সিজেনের পরিবর্তে পানির মধ্যে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি লক্ষ্য করা যায়। বার্জম্যান আরও জানান, 290 ফুটের পর থেকে পানির যত গভীরে যাওয়া গিয়েছে ততই অন্ধকার বেড়েছে। পচা ডিমের দুর্গন্ধযুক্ত বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসটি পানির সঙ্গে এমনভাবে মিশে রয়েছে যা পানির তলায় একটি পুরো আস্তরণ তৈরি করেছে। এই আস্তরণ ভেদ করে পানির তলায় যেতেই ডুবুরিরা দেখেন পানির তলা অসংখ্য গুহা, তবে বেশিরভাগ গুহার প্রবেশপথ বন্ধ। অবশেষে ডুবুরির দল একটি গুহা খুঁজে পান যার মুখ খোলা। খুব সহজেই গুহার মুখ খুলে ভেতরে গিয়েছিলেন বার্জম্যানরা। তবে গুহার ভেতর যা দেখলেন তা দেখে রীতিমতো চমকে যান তারা। গুহাগুলি স্ট্যালাকটাইট পাথর দিয়ে তৈরি। চুনা পাথর ও অন্য খনিজের সঙ্গে গুহার ছাদ থেকে চুইয়ে পড়া পানি মিশে ক্যালাস পদ্ধতিতে এই পাথর তৈরি হয়। তবে পানির তলায় যে গুহার সন্ধান পাওয়া গিয়েছে সেই গুহার ছাদ থেকে আবার পানি পড়বে কি করে? গবেষণা করে জানা যায় এই এলাকাটি একসময় পানির ওপরে ছিল। বহু বছর ধরে তৈরি হওয়া এই গুহার চারদিকে জলস্তর বেড়ে যাওয়ার কারণে সেগুলো পানির তলায় ডুবে যায়। পানির তলায় কিছু শাক এবং ঝিনুকের খোঁজ মেলে, যা সচরাচর দেখা যায় না। এ ধরনের অবাক করা দৃশ্যের সাক্ষী থাকার কৌতূহলেই তারা গুহার আরও ভেতরের দিকে যেতে থাকেন। তবে তারা যে টর্চগুলো নিয়ে নিচে নেমেছিলেন তাতে ব্যাটারির চার্জ খুব বেশি ছিল না। সেই কারণেই অন্ধকারের মধ্যেও বুঝে শুনে টর্চ জ্বালাতে হচ্ছিল তাদের। অন্ধকারে এগিয়ে যেতেই একটা ভারী জিনিসের সঙ্গে ধাক্কা খান বার্জম্যানরা। টর্চ জ্বালাতেই যা দেখলেন তা দেখে নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না তারা। পানির তলায় রয়েছে মৃতদেহের সারি। যে ডুবুরিরা ব্লু হোলের গভীরে অভিযান চালাতে গিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন, এই মৃতদেহগুলো তাদেরই। এমন ভয়াবহ দৃশ্য দেখার পর তারা আর বেশিক্ষণ পানির তলায় থাকতে পারেননি। পানির উপরে উঠে আসতেই তাদের কাছ থেকে গবেষকরা তথ্য সংগ্রহ করেন। তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে ব্লু হোল সম্পর্কে ঘিরে অনেক অজানা রহস্যের সমাধান হয়। বার্জম্যানদের মতে, যে ডুবুরিরা এত বছর ধরে নিরুদ্দেশ ছিলেন তাদের পরিবারের সদস্যরা অবশেষে তাদের সন্ধান জানতে পারলেন। এটাই তার মনকে শান্তি দেয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন। আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, ইন্টারেস্টিং আর আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের কর্মফল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে এখনই ফলো দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।